একজন সন্ন্যাসী গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন কয়েকজন লোক পাথর নিয়ে কাজ করছে। সন্ন্যাসী সেখানে কাজ করা একজন লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এখানে কি তৈরি হচ্ছে? লোকটি রেগে জবাব দিল, আপনি কি দেখছেন না আমি পাথর কাটছি? সন্ন্যাসী জোর দিয়ে বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি জিজ্ঞাসা করছি এখানে কি তৈরি হচ্ছে? লোকটি চিৎকার করে বলল, আমি জানি না, আমি এখানে গরমে কাজ করে মরছি, আর আপনি চিন্তা করছেন এখানে কি তৈরি হচ্ছে? এখান থেকে চলে যান। কথা শুনে সন্ন্যাসী এগিয়ে গেলেন এবং সেখানে কর্মরত অন্য একজনের কাছে গিয়ে একই প্রশ্ন করলেন। লোকটি জবাব দিল, আমি টাকার জন্য কাজ করছি, আমি দৈনিক মজুরি হিসাবে কিছু টাকা পাব, আর সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এখানে কি তৈরি হচ্ছে তা আমার কোনো ধারণা নেই। নিরুৎসাহিত না হয়ে সন্ন্যাসী আবার এগিয়ে গেলেন এবং সেখানে কাজ করা আরেকজন লোককে দেখলেন। সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন, এখানে কি তৈরি হচ্ছে? লোকটি হাসলেন এবং জবাব দিলেন, আমরা এখানে একটি মন্দির তৈরি করছি। সন্ন্যাসী লোকটির খুশি মুখখানি লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, আপনাকে এত খুশি দেখাচ্ছেন, এমন গরম দিনে এখানে কাজ করে আপনি কি ক্লান্ত বোধ করছেন না? লোকটি জবাব দিল, না, আমি ক্লান্ত বোধ করি না। যখন আমি ছেনি দিয়ে পাথরে আঘাত করি তখন আমি সুরেলা গান শুনতে পাই। আমি নিজেকে ধন্য মনে করি। আমি কল্পনা করি যে কয়েকদিনের মধ্যে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে এবং পূজার জন্য প্রস্তুত হয়ে যাবে। এখানে প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং এই গ্রামের লোকেরা এখানে গানের সাথে প্রার্থনা করতে আসতে পারবে। এরপরে লোকটি বলতে থাকলেন, এখানে আসা লোকদের কতটা খুশি করবে সেই কথা চিন্তা করলে তখন এই সব কাজ আমার কাছে কাজের মতো লাগে না। আমি মনে করি আমি মজা করছি। আমি এই কাজকে সর্বশক্তিমানের সেবা হিসাবে পাই। সন্ধ্যায় যখন বাড়ি ফিরি তখন সন্তুষ্ট বোধ করি। রাতে মন্দিরের কল্পনা নিয়ে ঘুমিয়ে পড়ি এবং সকালে মন্দিরের স্তম্ভ খোদাই করার উৎসাহ নিয়ে জেগে উঠি। কখনো কখনো কাজ করার সময় ধর্মীয় গান গাইতে শুরু করি। আমি আমার জীবনে এতটা কাজ উপভোগ করিনি। লোকটির কথা শুনে সন্ন্যাসী হাসলেন। লোকটির কাঁধে ট্যাগ দিয়ে সেখান থেকে চলে গেলেন। পথে চলার সময় তিনি ভাবছিলেন, এই হলো সুখী জীবনের গোপন কথা। এটি কেবল চিন্তাভাবনা এবং মতামতের পার্থক্য। কেউ কাজটিকে বোঝা মনে করে এবং তার পুরো জীবন অভিযোগ জানিয়ে এবং ইচ্ছা করে কাটিয়ে দেয়, আবার কেউ একই কাজকে মজা ও আনন্দ মনে করে জীবন উপভোগ করছে। আমাদের জীবনে আমরা দেখতে পাব যে সুখী জীবনযাপনের এটাই পথ। যখন আমরা প্রতিটি কাজ বিশ্বাস ও উৎসাহ নিয়ে করি তখন আমাদের পুরো জীবন সুখে ভরে উঠতে পারে। পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের কাজ অনিচ্ছায় এবং আগ্রহ ছাড়াই করে এবং এই কারণে তাদের কাজ সঠিকভাবে হয় না এবং তারা তাতে আনন্দ পায় না। এমন মানুষ কখনোই তাদের জীবনে সফল হতে পারে না। অন্যদিকে যারা তাদের কাজটি আগ্রহ ও উৎসাহ নিয়ে করে তারা না শুধু তাদের কাজটি পুরোপুরি করে কিন্তু এছাড়াও কাজ করতে আনন্দ পায়। আমাদের মনে রাখতে হবে যে কাজই হোক আমাদের উপাসনা। যে ব্যক্তি বিশ্বাস ও উৎসাহ নিয়ে তার কাজ করে না সে ধ্যানেও অগ্রগতি করতে পারে না। কারণ যখন আপনি প্রতিটি কাজ বিশ্বাস ও উৎসাহ নিয়ে করার অভ্যাস তৈরি করবেন তখন আপনিও আগ্রহ ও উৎসাহ নিয়ে ধ্যান করবেন। যে কোন কাজ যত্ন সহকারে এবং আনন্দের সাথে করা নিজেই একটি ধ্যান। ধ্যান মানে শুধু বসে নিঃশ্বাস পর্যবেক্ষণ করা নয়, বরং সাবধানে যে কোনো কাজ করাও ধ্যান। কারণ যখন আমরা কোনো কিছু আগ্রহ নিয়ে করি তখন আমরা সেটা সাবধানে করি এবং তারপর আমরা সেই কাজে আরও বেশি মনোযোগী হয়ে উঠি। যখন আমাদের মন কোনো কাজে পুরোপুরি নিবদ্ধ থাকে তখন আমাদের মনে কম চিন্তা আসতে থাকে এবং ধীরে ধীরে আমাদের মন চিন্তাহীন অবস্থায় পৌঁছে যায়। যখন আপনার মনে কম চিন্তা থাকবে আপনি আনন্দিত বোধ করতে শুরু করবেন এবং এটি ধ্যানের একটি অবস্থা। সুতরাং সর্বদা মনে রাখবেন যে আগ্রহ ও উৎসাহ নিয়ে যে কোনো কাজ করা ধ্যানের চেয়ে কম কিছু নয়। আপনার কাজ বিশ্বাস এবং উদ্যমের সাথে আপনার কাজ করা আপনাকে কেবল এই জড় জগতেই নয় সফলতার শীর্ষে নিয়ে যাবে। অতএব আপনি যে কোনো ক্ষেত্রে কাজ করুন না কেন কেবল বিশ্বাস ও উৎসাহ নিয়ে আপনার কাজ করুন এবং দেখবেন যে আপনার জীবনের প্রতিটি দিনই প্রচুর সুখে ভরে উঠবে। ধন্যবাদ।